আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে অনেক বেশি মজা। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 400 গ্রাম পরিমাণ একটা মিষ্টি কুমড়ার টুকরাকে ছিলে এরকম কিউব কিউব করে টুকরা করে নিয়েছি। 100 গ্রাম পরিমাণ মাঝারি সাইজের চিংড়ি মাছকে আমি এরকম করে খোসা, মাথা, লেজ সব ফেলে দিয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে খোসা এবং মাথা সহ নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এভাবে নিয়েছি। পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো, আর 5টা আস্ত কাঁচামরিচ নিয়েছি। আর লাগবে তেলটা আমি পরিমাণ মতো দেব। এখন আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হতে থাকলেই আমি মশলাগুলো দিব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, যেহেতু আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না, শুধু গুঁড়া মশলা ব্যবহার করছি, সেজন্য প্রথমে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়েছি এজন্য যে গুঁড়া মশলাগুলো তেলের মধ্যে দিলে পরে পুড়ে যাবে, সেজন্য পানিটা দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, নেড়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা আমি শুরু থেকেই মাঝারি রেখেছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি 2 মিনিট ভাজবো যাতে একটু লাল লাল হয়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 4 মিনিটের জন্য। ফিরে আসছি 4 মিনিট পর। 4 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে দেখছি কি অবস্থা, নেড়ে দিচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি, একদম ফুল আছে আমি এখন রান্না করব। আমি এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি আবার 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু লবণটা চেক করে দেখছি, আমি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচগুলো দিব। 2টা কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি, আর 3টা কাঁচামরিচ আমি আস্ত দিয়ে দিচ্ছি। সবগুলো ভেঙে দিলে বেশি ঝাল হয়ে যাবে, সেজন্য 2টা ভেঙে দিয়েছি আর 3টা আস্ত দিয়েছি ফ্লেভারের জন্য। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আমি এখন সার্ভ করছি। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে কিন্তু অনেক বেশি মজা, অসাধারণ লাগে খেতে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আশা করি ভালো লাগবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।